রিয়ান হওয়ার পর থেকে প্রত্যেক দিনই বাড়িতে কেউ না কেউ আসে রিয়ানকে দেখতে। রিয়ান নতুন সদস্য বলে কথা। আমারও বেশ দিনগুলো কাটছে, কারণ কেউ না কেউ আসছে, তাদের সাথে গল্প করতে করতে বেশ সময়টা ভালোই কেটে যায়। এক হচ্ছে রিয়ানকে সামলাতে সামলাতে সময় কাটে, আর এক হচ্ছে লোকজন এলে। আর লিও পম্পমও কিন্তু খুব খুশি হয় লোকজন বাড়িতে এলে। আর এই যে শতাব্দী দি, এ হচ্ছে আমার কালিগ কাম দিদি বলতে পারো। রিয়ানকে দেখার জন্য এসেছিল, শুধুমাত্র রিয়ানকে না, পম্পম লিওকে দেখার জন্য হয়েছিল। পম্পম লিওর জন্য দেখো কত কিছু নিয়ে এসেছিল, আবার নিজের হাতে খাইয়েও দিচ্ছিল। আর লিও কিন্তু এখন আমাদের ভীষণ শান্ত হয়ে গেছে। এবার লিও পম্পমের সাথে দেখা হওয়ার পরে চলে এসেছে রিয়ানের কাছে দেখা করতে। রিয়ানের শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না, আর বেচারা খুব ভুগছেও হওয়ার পর থেকেই। আর ও একটু ঘ্যান ঘ্যান করছিল, তাই দোলনাতে দুলছিল। আর শতাব্দী দিয়ে হচ্ছে যা যা জিনিসপত্র ওর জন্য এনেছিল সেগুলো একটা একটা করে বার করে দিচ্ছিল। আর ও কিন্তু বেশ তাকিয়েও ছিল, মানে কী না কি হচ্ছে ওর সামনে সেটা দেখছিল। কিছু তো বোঝে না, কিন্তু ওই দেখে, এটাই বেশ ভালো লাগে। তারপরে দিদিকে বললাম, দিদি চলো ছাদে চলো, আমাদের প্রচুর ফুল ফুটেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দিদি তো দেখে ভীষণ আনন্দ পেয়েছিল। মানে এত ফুল ন্যাচারালি, মানে ছাদে গোলাপ চাষ খুব কম জনের হয়, একটা বাগানে গোলাপ চাষটা কিন্তু বেশিরভাগই দেখে আসি। আমাদের মালি দাদাটার হাতের কামাল যাকে বলে। আর আমি যেই বললাম রিয়ানের শরীরটা ভালো ছিল না, সন্ধেবেলাও দেখো ঘ্যান ঘ্যান করছিল। আর শতাব্দী বলেছিল যে আজকে তোর ছুটি, যা, আজকে আমি ওকে সামলাবো। কিন্তু কি আর করা যাবে, মায়ের ছুটি আর হলো না, কারণ রিয়ান কারো কাছে থাকবে না, সে আমার কাছেই থাকবে। সন্ধ্যাবেলা আমরা খেয়েছিলাম পালং পানির আর লুচি, যেটা মামনি ভীষণ ভালো বানায় পালং পানিরটা। আর রাতে ডিনার করেছিলাম চিকেন আর পোলাও। আর এই যে আমাদের সাথে পম্পমলিও কিন্তু কনস্ট্যান্ট বসে আছে। পরের দিন সকালবেলা শুরু করেছিলাম চা বিস্কিট দিয়ে। আর হ্যাঁ, শতাব্দী কিন্তু আমাদের বাড়িতে ছিল। আর রিয়ানের কিন্তু 2 মাস কমপ্লিট হয়েছে সেই দিনই শতাব্দী এসেছিলো, তাই রিয়ানের ফটোশ্যুট করার ডেট ছিল সেদিনকে। দিদিকে বললাম তুমি একটু হেল্প করে দাও, দিদিও বেশ সাজিয়ে টাজিয়ে হেল্প করে দিচ্ছিল। আর রিয়ানকে নিয়ে ফটোশ্যুট নয় তো, দেখো একটা ফটোশ্যুটের পিছনে কতজনকে যুদ্ধ করতে হয়েছে। আর আমি কিন্তু ক্যামেরাম্যান ছিলাম, আর বাকিজন ছিল মুড এলিভেটর রিয়ানের। তারপর রিয়ানকে নিয়ে একটু শতাব্দীর ছাদে ঘুরতে গেছিলো, বললো একটা ফুলের সাথে আরও সব ফুলের দেখা করিয়ে নিয়ে আসি। তারপর শতাব্দী ডিউটি ছিল বলে ওকেও বাই বাই করে চলে যাচ্ছিলো। আমরা একটু ছেড়ে দিয়ে আসতেছিলাম শতাব্দীকে, কারণ আমারও একটু কাজ ছিল ফেরার পথে করব বলে। আর ফেরার পথে আসার সময় তো অবাক, কি প্রিমিয়াম সব গাড়ি দেখতে পাচ্ছিলাম। ল্যাম্বরগিনি থেকে তোমার বিএমডাব্লিউ থেকে আরও গাড়ির হয়তো আমি নামই জানি না, এত প্রিমিয়াম প্রিমিয়াম গাড়ি মুম্বাই থেকে সব এসেছে। মুম্বাইয়েরই প্লেট নাম্বার দেখছিলাম, গাড়ির প্লেট নাম্বার আর কি। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো মজা করে। আর সবার মাঝখানে কেউ কেউ না কেউ এলে কিন্তু বেশ ভালোই লাগে, জানো। তার সব থেকে বন্ধু সার্কেলে যদি কেউ আসে তখন তো বেশ ভালোও লাগে, কারণ গল্প গুজব আড্ডা ইয়ার্কিটা কিন্তু বেশি করেই হয়। বাড়িতে এসে হচ্ছে মাটন দিয়ে ভাত খেয়ে আজকে দিনটা কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো